কারণ কি? আমি আগে চাই আমার স্টাডিটা কমপ্লিট করার জন্য। তারপর মানে স্টাডিটা কমপ্লিট করব, এর মধ্যেও একটু বর্তমানে সে পড়াশোনা নিয়ে একটু বেশি ব্যস্ত আছে আর কি। মানে আপনি কি পড়াশোনা করছেন? তার মানে আপনার স্বপ্ন আপনি বিসর্জন দিচ্ছেন ভাইয়ের জন্য? বিসর্জন না, তেমন কোনো কিছু না, বাট আমার স্টাডিটা কমপ্লিট করা দরকার। কারণ এখন যদি সে একটা বিজনেসের নামে, সেক্ষেত্রে তার স্টাডিতে একটা গ্যাপ পড়বে। তা আমরা চাচ্ছি না যে তার স্টাডিটা ভালোভাবে কমপ্লিট হোক, তারপর হচ্ছে জান্নাতেরটা। জান্নাত আপু অনেকেই জানতে চায় যে জান্নাত আপু কিসে পড়াশোনা করে আসলে এই কন্টেন্ট ক্রিয়েশনের ফাঁকে কিভাবে সময় দেয় পড়াশোনা? আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আচ্ছা, আপনি পড়াশোনা কখন কিভাবে করেন? কন্টেন্ট ক্রিয়েট করলে যে পড়াশোনা টাইম দিতে পারবো না এমন তো কোনো কথা নাই। অনেকেই বলাবলি করে যে জান্নাত সোহা প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করে এই সোশ্যাল মিডিয়া থেকে, আসলে এটা কতটুকু সত্য? সোশ্যাল মিডিয়াতে যারা আছে অবশ্যই কম বেশি টাকা পয়সা ইনকাম করে। এখানে লাখ লাখের যে অ্যামাউন্টটা, এটা আসলে এরকম কিছুই না। দেখা যায় থাকে কোনো মাসে লাখ থাকে, কোনো মাসে কম থাকে, কোনো মাসে বেশিও থাকতে পারে। তো প্রত্যেক মাসে যে লাখ লাখ টাকা ইনকাম করি বা এখান থেকে অনেক পরিমাণ ইনকাম হয়, এরকম কিছুই না। আমি একটু ভাবের কাছ থেকে শুনতে চাই কথাগুলো, যে আসলে এটা কতটুকু সত্য। সেটা বলতে সেটা সত্যই। আমি প্রশ্ন আপনাকে করলে আপনি একটু উত্তর দেবেন, কারণ আপনার কথা অনেকেই শুনতে চায়। হ্যাঁ আপু, তো এই যে কন্টেন্ট ক্রিয়েশন করে যারা একসাথে ব্লগিং করে আর কি, কাপল ব্লগিং, তাদের নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা বলে। তো আপনারা বিভিন্ন রকম কিছু ফেস করে আসছেন বিগত সময়, আমরাও দেখেছি। তাহলে যারা আপনাকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলে তাদেরকে কি বলবেন? যারা আপনাকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলে, অনেকেই নেগেটিভ যারা বলে, তাদের উদ্দেশ্যে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তাদের অনেক টাইম আছে, এই জন্য তারা বলে। আচ্ছা, আগের মতো কাপল ব্লগারদের দেখতে পাচ্ছি না, সবাই এই জায়গাতে চলে যাচ্ছে, কারণটা কিছুই না। প্রত্যেকেই চায় যে তার সোশ্যাল মিডিয়ার বাইরে আলাদা একটা জীবন থাকুক, আলাদা একটা জগৎ থাকুক। তো সেই দিক থেকে চিন্তা করে হয়তো যাচ্ছে বা বেটার কিছু করার ট্রাই করতেছে, যেটা আমরা করতেছি বর্তমানে। আচ্ছা, জান্নাত আপুর কাছে জানতে চাই, সর্বোচ্চ এক মাসে কত টাকা ইনকাম করেছেন? এটা আমি জানি না, ওটাও জানে। আচ্ছা, আমরা না একটু বলুন কত টাকা ইনকাম করেছেন জানতে চাই। না, আমাদের সর্বোচ্চ একটা ইনকাম ছিল, যেটা হচ্ছে 2 লাখ প্লাস আর কি। এখন তো মোটামুটি ভালোই আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমি একটু জান্নাত আপু আপনার কাছে এবং তোহা ভাই দোনোজনের কাছে আপনার কোশ্চেন থাকবে। আপনারা কি যে সেলুন বিজনেসে ঢুকতেছেন, কাউকে আইডল মনে করে কাউকে ফলো করে আসতেছেন কিনা? না, ওরকম ভাবে কাউকে ফলো করে আসতেছি না। না, আপনার এই সার্কেলের যেমন প্রিন্স মামুন সর্বপ্রথম, তারপরে প্রিন্স মামুন না ভাই, আফ্রিদি সর্বপ্রথম বলে প্রিন্স মামুন। হ্যাঁ, তারপরে হচ্ছে মামুন, বিপি ইমরান, বিডি ইমরান, সবাই দিয়েছে। তো আপনি কি তাদেরকে ফলো করে আপনি এই ব্যবসায় রান করছেন না? না, আমি মূলত এখানে কাউকে ফলো করে আসছি না। আমার এখানে এক্সপিরিয়েন্স আছে দেখে আমি মনে করলাম যে এই জগতে আমি ভালো কিছু করতে পারবো। প্রত্যেকটা মানুষের উচিত ওই কাজটাই করা যেটাতে সে ভালো এক্সপিরিয়েন্স আছে অথবা ভালো অভিজ্ঞতা আছে। তো ওই দিক থেকে আমার এখানে আসা। এক্সপেরিয়েন্স বলতে কি, আপনি কি আগে এই কাজের সাথে যুক্ত ছিলেন? এই কাজের সাথে যুক্ত ছিলাম না সরাসরি ভাবে, বাট অনেকাংশই ছিলাম। কোথা থেকে প্রশিক্ষণ নিচ্ছেন? এটা আসলে আমার বড় ভাই মাসুদ খানের কাছ থেকে অনেক কিছু আমি শিখেছি, জেনেছি, এটাই। আচ্ছা, এক সময় সবাই অপুকে বলতো নাপিত, মানে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে। এখন সবাই বলতেছে, মানে বেশিরভাগ যারা দর্শক আছে আপনাদের, তারা বলতেছে যে সবাই কিন্তু এখন নাপিত হয়ে যাইতেছে দিন দিন। মানে এই বিষয়টা দর্শকদের উদ্দেশ্যে বলবেন। কোনো কাজই ছোট না। কাজ ছোট না মানে কেন? মানে সবাই সেলুনের দিকে, একসময় তো অপুকে সবাই ইয়া করতো যে অপুকে যারা করছে আমরা ওরকম কিছু বলি নাই। প্রত্যেকটা কাজকে আমরা রেসপেক্ট করতে জানি। তো এখন অন্যরা কি জন্য আসছে এটা আমি বলতে পারবো না, বাট আমি মনে করতেছি যে এই জায়গাটা থেকে আমি বেটার কিছু করতে পারবো, ডিফারেন্ট কিছু করতে পারবো, ওই